সংসদের ভিতরে এবং বাইরে নানা কথাবার্তা তাকে নিয়ে হচ্ছে যে বৃক্ষ যত ফলদায়ক সেখানে তো ঢিল ততই বেশি হবে আর কি। সালাউদ্দিন আহমেদ যেহেতু বিএনপির মুখপাত্র বা বিএনপির দায়িত্বশীল নেতা, সেই জন্য তার প্রতি জনগণের এই আক্ষেপ, তির্যক বাক্যবর্ষণ, সমালোচনা অনাকাঙ্ক্ষিত নয়, বরং সম্ভবত তিনি হয়তো সেটা এনজয়ই করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য ঘিরে সারা দেশেই মানুষ হাসাহাসি করে, গালাগালি করে, এটা লক্ষ্য করেছেন কিনা? এবং তার বক্তব্য সংসদে এবং সংসদের বাহিরেও মানুষ শুনছে এবং সমালোচনা করছে। সালাউদ্দিন আহমেদ একজন ম্যাচিউরড পলিটিশিয়ান। তিনি জীবন শুরু করেছিলেন খালেদা জিয়ার এপিএস হিসাবে, পরবর্তীকালে তিনি এমপি, প্রতিমন্ত্রী এবং দীর্ঘ সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে তিনি তার এই অবস্থান অর্জন করেছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গোটা বিএনপির তরফ থেকে তার উপর আস্থা, বিশ্বাস এবং ক্ষমতায়ন করা হয়েছে। তাকে বিএনপির মুখপাত্র নির্ণয় করাতে আপনারা দেখেছেন যে তারেক জিয়ার অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদকে তার স্থলে তার অবস্থান নির্ণীত হয়েছে। সুতরাং তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। এখন পাবলিক পছন্দ করলো কি না করলো তাতে কিছু আসে যায় না। এখন পাবলিক ওই যে ধরেন গণ ভোটের কথাই যদি আপনি ধরেন, 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে বা শাসন জুলাই সনদকে নিশ্চিত করেছে। এখন তারা তো খুশি হবে না সালাউদ্দিনের কথায়, তারা নানাভাবে চিত্রিত করছে এবং সংসদে দেখছেন, সংসদের ভিতরে এবং বাইরে নানা কথাবার্তা তাকে নিয়ে হচ্ছে। তো ওই যে কথাটা আমরা বলি যে বৃক্ষ যত ফলদায়ক সেখানে তো ঢিল ততই বেশি হবে আর কি। সালাউদ্দিন আহমেদ যেহেতু বিএনপির মুখপাত্র বা বিএনপির দায়িত্বশীল নেতা, সেই জন্য তার প্রতি জনগণের এই আক্ষেপ, তির্যক বাক্যবর্ষণ, সমালোচনা অনাকাঙ্ক্ষিত নয়, বরং সম্ভবত তিনি হয়তো সেটা এনজয়ই করেন।